ইট বালি সিমেন্ট বা বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের জন্য পুরাতন মাহিন্দ্রা লোডকিং অপটিমো এই সিরিজের একটি পুরাতন পিকআপ বিক্রি করা হবে। এই পিকআপটির মডেল, মাইলেজ এবং এটার বর্তমান প্রাইস কত হলে বিক্রি করা হবে, কাগজের আপডেট, ডিজিটাল নাম্বার প্লেট, এমনকি সামগ্রিক বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন, যাদের প্রয়োজন তারা উপকৃত হবে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, মাহিন্দ্রা লোডকিং 6 চাকার জাম বডির এই পিকআপটি 2600 সিসির ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু একটি 4 সিলিন্ডারের পিকআপ এবং এটা আপনার মিনি ট্রাকও বলতে পারেন। এটার পেছনের যে কার্গো বক্স মালামাল পরিবহন করার জন্য সেটা প্রায় লম্বায় 11 ফিট এবং পাশে 6 ফিট। পিকআপটি চালিয়ে দেখানোর পাশাপাশি বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো। ক্যাবিনের ভিতরের অংশ, বাহিরের অংশ, সেসিসের অংশ, ইঞ্জিন বা যাবতীয় সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই পিকআপটি কিন্তু 2019-এর মডেল এবং এটার সার্বিক অবস্থা, ইঞ্জিনের অবস্থা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং বডি সহ অন্যান্য অংশটি আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করছি। এবং এই পিকআপটির যে চাকা রয়েছে, চাকা হচ্ছে 716 সাইজের চাকা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্রন্ট সাইড থেকে পুরো পিকআপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিকআপটির কাগজপত্রের বিষয় হচ্ছে সকল কাগজপত্র আপডেট রয়েছে, মানে কাগজপত্র সংক্রান্ত কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আপনি পিকআপটি ক্রয় করার পরেই এটি বাংলাদেশের যে কোনো রাস্তায় চালাতে পারবেন যেখানে অনুমতি রয়েছে, যেহেতু সকল কাগজপত্র আপডেট করা রয়েছে। পাশাপাশি ডিজিটাল নাম্বার প্লেটও নেওয়া রয়েছে, বর্তমানে লাগানো নেই। যখন আপনি ক্রয় করবেন তখন আপনাকে ডিজিটাল নাম্বার প্লেট দুটি দিয়ে দেওয়া হবে এবং সকল কাগজপত্র আপডেট অবস্থায় দেওয়া হবে। পাশাপাশি বডির অবস্থা দেখতে পাচ্ছেন, যেটা আপনি ফিজিক্যালি দেখেই সার্বিক সিদ্ধান্ত নিতে পারবেন। এমনকি চাকার অবস্থা হচ্ছে 4টি চাকার কন্ডিশন ভালো এবং 2টি চাকার কন্ডিশন মিডিয়াম। স্পেয়ার চাকা রয়েছে এবং কার্গো বক্স মালামাল পরিবহনের যে অংশটি সেটি দেখাচ্ছি। ভিতরের অংশ যথেষ্ট টিপটপ রয়েছে। ইট বালি সিমেন্ট পরিবহনের জন্য এই গাড়িগুলো সাধারণত সচরাচর ব্যবহার করা হয়। এছাড়াও আপনি চাইলে অন্যান্য মালামালও পরিবহন করতে পারেন। পিকআপটির পেছনের যে বক্সটি রয়েছে, বাহিরের অংশটি দেখতে পাচ্ছেন, সাধারণত নিচ থেকে ডিফেন্সিয়ালের অবস্থাটিও দেখাচ্ছি। চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, বলেছি 4টি চাকা ভালো রয়েছে, 2টি চাকার অবস্থা মোটামুটি, আর ডিফেন্সিয়ালের অবস্থা, সিসিসের অবস্থা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যেহেতু ইট বালি সিমেন্ট পরিবহন করা হয়, এগুলো সাধারণত মাটি টাটি টানার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার গাড়িতে ময়লা দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার করলে অবশ্যই কিছুটা ফ্রেশ লাগবে। আর কেবিনের ভেতরের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেবিনের যে সিটগুলো বাদাই করা রয়েছে এবং ভালো অবস্থায় রয়েছে। যারা পিকআপটি নিতে আগ্রহী, স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সরাসরি এসেও কিন্তু পিকআপটি দেখে তারপর আপনার সিদ্ধান্ত বা দামাদামি করে নিতে পারবেন। ফ্রন্ট সাইড থেকে নিচের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে সাধারণত ভিডিও দেখে কনফার্ম করেন, এজন্য পুরো বিষয়টি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এবার পিকআপটির মূল্য জেনে নেওয়া যাক। এই পিকআপটি নতুন অবস্থায় সাধারণত 23 লক্ষ টাকা বা 24 লক্ষ টাকা এটার দাম হয়ে থাকে। পুরাতন এই পিকআপটি বর্তমানে আপনি ক্রয় করতে পারবেন 6,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্যই আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসা যাবে এবং আপনার কথা বলার অপশন রয়েছে। গাড়িটির মাইলেজ, যেহেতু ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটা শক্তিশালী ইঞ্জিন রয়েছে, এই গাড়িটি সাধারণত অফিসিয়ালিভাবে 10-11 বলে থাকে, তবে প্র্যাকটিক্যাল এই গাড়ির মাইলেজ হচ্ছে আনুমানিক 8 কিলোমিটার। মাইলেজ কিন্তু চালানোর ধরন, গাড়ির লোড ক্যাপাসিটি, রাস্তার অবস্থা, সামগ্রিক বিষয়ের উপর নির্ভর করে, তাই এই বিষয়টি ফিক্সড ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আর পেছনের যে বক্সটি দেখতে পাচ্ছেন, কার্গো বক্স, এটি 11 ফিট লম্বা, 6 ফিট প্রস্থ। প্রিয় ভিউয়ার্স, মাহিন্দ্রার অন্যান্য সেগমেন্টেরও বিগ বোলেরো, সুপ্রো, ম্যাক্সিমো এইচডি বা বিভিন্ন ধরনের নতুন গাড়ি যদি আপনি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও আমাদের ভিডিওর কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যোগাযোগের সময় আপনি কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে কথা বলছেন, আপনার জেলাটি মেনশন করে দিতে পারেন। পরিবহন জগতের সাথে যারা জড়িত তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন, কারণ আপনাদের অনেকেই রয়েছে পরিচিত যাদের এই ধরনের ট্রিপার বা পিকআপ প্রয়োজন, তাদের কিন্তু অনেক উপকার হবে ভিডিওটি পেয়ে। কারণ অনেকেই পুরাতন পিকআপ খুঁজছেন কিন্তু সঠিক তথ্য না জানার কারণে পারফেক্ট পিকআপটি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের জন্য অনেক উপকার হবে।
এই পিকআপটি এখন পর্যন্ত চলেছে প্রায় 90,000 কিলোমিটার। আর সব দিক থেকে পিকআপটি ভালোভাবে দেখানোর কারণ হচ্ছে অনেকে ভিডিও দেখেই ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি বলবো সরাসরি আপনি এসেও দেখে তারপর আপনার সিদ্ধান্ত নিতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারেন, অথবা আপনি কমেন্ট করেও আপনার কোন বিষয়ে জানতে ইচ্ছে করে এই পিকআপটি সংক্রান্ত সেটা প্রশ্ন করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওর ডিসক্রিপশানে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা যদি কোনো পণ্য বা বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন উপস্থাপন করতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।